পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কোন জায়গায়, আজরাইল যখন ধরবে কুশি, পালাইতে পারবা না কোথায়। ঠিক আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়ায় যখন কাউকে রাষ্ট্রের ক্ষমতা দেই, কিসের ক্ষমতা? আল্লাহ পাক বলেন সর্বপ্রথম চারটি কাজ তখন ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, এই জন্য কোন আল্লাহু আকবার। চারটি কাজের প্রথম হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। দুই নম্বর ওয়া আকামুজ যাকাত, যাকাত আদায় করা লাগবে। এই দেশে মানুষ যদি যাকাত দিত, আমার বাংলার জমিনে যদি যাকাত আদায় হতো, এই দেশে একজন মানুষ অভাবী থাকতো না। কথা কন না খান, আমাদের দেশে কোনো ভিক্ষুক থাকতো না বাজান রে, যদি এদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত। যখন আল্লাহু আকবার। আপনি কোরআন শরীফ খোলেন সূরা হজ, এখানে যারা আলেম ওলামা আছেন ভুল বললে প্রতিবাদ করবেন, হুজুর এটা আপনার ভুল হলো, আর যদি হক বলি আপনারা দোয়া করবেন। কি বাদান ঠিক না? হাত দুটান ঠিক না? এই বাংলার জমিনে যাকাত যদি আদায় করা যায়, এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না। সুবহানাল্লাহ। আমি গতকাল নওগাঁয় মাহফিল করলাম, বালুয়াডাঙ্গা নাম একটা বাস স্ট্যান্ডের পাশে 6 জন মহিলা ভিক্ষা করতেছে, আরো ভিক্ষুক অভাব নাই। আর আপনি যদি ট্রেন শরীফে ওঠেন, মাশাআল্লাহ, যদি আপনি রাজশাহী থেকে ওঠেন মাজান নীলফামারী, 500 উঠবে ভিক্ষুক। কয়জনকে দিবা? উচিত ছিল ভিক্ষুকদেরকে আমরা যাইয়ে বাড়ি পৌঁছাই দেওয়া। এটা হলো আল্লাহর বিধান। আল্লাহু আকবার। আজ আমাদের কাছে এসে বলে, হুজুর 100 টাকা দেন, হুজুর ভাত খাবো, খুব ক্ষুধা লাগিছে বাড়ি। এ বাজার কথা বলে, এই দৃশ্য দেখার পর 60টা মহিলাকে আমি কিছু টাকা দিয়ে দিলাম, খুব খুশি, দোয়া করতেছে। আমি বলছি, মা দোয়া করো, আল্লাহ পাক এর 2টা কারণ। আমি প্রথম দান করার আমার নিয়ত হলো, আল্লাহ এদের জন্য ইসলামী রাষ্ট্র হয়। আমি আকাশের দিক তাকাইয়া দোয়া করলাম দুরূদ শরীফ পড়ে, যে মালিক আর নয়, এদেশ ইসলামী রাষ্ট্র হোক, আল্লাহ জনে কোন আমিন। আর দ্বিতীয়ত বাইতুল মুকাদ্দাস রব্বুল আলামিন আপনি আমাদের হাতে দিয়ে দেন। আল্লাহ ইহুদি নাসারারা তো আমাদের শেষ করেছে, মালিক আমাদের ধ্বংসের মুখে পৌঁছাই দিয়েছে। আল্লাহ আমাদের আছে ঈমান, এই ঈমান দিয়ে আমরা বিজয় লাভ করব। আল্লাহু আকবার। এজন্য নারে তাকবীর বলছে। আল্লাহ কি ভালো দোয়া করছি না মামা, যে আল্লাহ এদেশ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। আর 2 নম্বরে মালিক বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে ফিলিস্তিনের মাটিতে অবস্থিত আল্লাহর ঘর, প্রথম কিবলা রব্বুল আলামিন এই মসজিদে আকসা আমাদের হাতে তুমি দিয়ে দাও। জোরে কোন আমিন। কি ভালো দোয়া করেছি না? ও চা খাওয়া লাগবে না বাবা, ভাইরা মান। এই জন্য এই বাংলার জমিনে কালেমার পতাকা আমরা দেখিতে চাই। আপনারা দেখতে চান না? আল্লাহ মৃত্যুর আগে 2 চোখ দিয়া যেন দেখে যেতে পারি মাওলা, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। এজন্য কন্যা এই তাকবীর। বাইনামার যাকাত দিতে হবে। এই যাকাত ফরজ। কথা কন,
নামাজ ফরজ, হাত উঠান। নামাজের পাশে আল্লাহ পাক যাকাত রেখেছেন। দেখেন কি সুন্দর একটা মিল বাজান। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেই পাশেই আল্লাহ রেখেছেন যাকাত দাও। কি সুন্দর মিল দেখছেন ভাই আমার। এই জন্য ইসলাম খুব শান্তিপূর্ণ একটা জিনিস। আল্লাহু আকবার। এই যাকাতের ওয়াজ করতেন আমার চাচা যান আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন, বলেন আমিন। কারণ আমার চাচার মতন ওয়াজ কোনো বক্তা পারে না, দেখেছেন। তারপরও নকল শরীফ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমার চাচার নামে এনার সুরে নকল কইরা 10 মিনিট পরে হারাই যায়। কি আব্দুল সবুর 10টা মিনিট পরে আর থাকে না। বাজান রে, কেউ কারো মতন নয়। কথা কন, কথা কন। আমার চাচার নাম ভাঙাইয়া খাচ্ছ মিয়া। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, বলেন আমিন। যাকে বলা হয় কোরআনের পাখি, কি বলা হয় ভাই আমার। আসলে যে লোকটা কারো কোনো গীবত করে না, তিনি হলেন কোরআন শরীফের পাখি, যাকে বলা হয় কোরআনের মুফাসসির, মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। এই জোরে কোন আমিন ভাই আমার। এই দেশে 4টি কাজ। প্রথম নামাজ, হাত উঠান। প্রথম কি? নামাজ। 2 নম্বর যাকাত। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। ভাইরে, নামাজ পড়ো, দান করো, মহিলারা পর্দা করো, স্বামীর খেদমত করো। নেমা এরকম সুন্দর কথা তাদের উপদেশ দিতে হবে। আর 4র্থ নম্বর ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে। হাত উঠান, হাত উঠান। অসৎ কাজ জিনা করা যাবে না। কথা কন, হাত উঠান না কেন? জিনার কাছেও যেও না। লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না। সেটা বিশাল একটা খারাপ পথ। কথা বলেন, জিনা করা ভালো? এই কথা বলেন না কেন ভাইরা আমার? এই জন্য আমি বলি, এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় বাজারে, আমার বাংলাদেশে কোনো জিনা চলবে না। আসতে বলেন কেন? আমি ওয়াজ বন্ধ করে দেবো। কথা বলেন, হ্যাঁ আরো জোরে কোন ঠিক? এই বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র হলে আমার বাংলাদেশে কোনো পতিতালয় আমরা রাখবো না। মহিলাদের সুব্যবস্থা, বিয়ার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আর লজ্জায় বাঁচি না, আমাদের দেশে মহিলাদেরকে লাইসেন্স দেওয়া হয়। সি 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 সি, আল্লাহ ভিক্ষা, আল্লাহ শান্তি দাও, জান্নাত দিয়ে দাও। মৃত্যুর পরে জনমের মতো জান্নাত দিয়ে দেবে আল্লাহ। আগে মর। আমরা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, মনে করছো এমনি এমনি হুদুহুদি বেহেশত বাবা, জান্নাতে যাওয়া অত সোজা না। কথা বলেন ঠিক? হাত উঠান না কেন ভাইরা আমার? ওয়াজ আনলিমিটেড টাইম চলবে ইনশাআল্লাহ। মনে করেন না চালান পাতি সব দেহের মধ্যে ঢুকাই নিয়ে আসছি, আপলোড দিয়ে আনছি। আল্লাহু আকবার। এক একটা বলবো আর খালি তীরের মতন বের হবে। এরকম আমি কি বাজান, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হাত উঠান। কষ্ট হলো? তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোনো টাকা থাকবে না। এই দেশে কেউ শুধু খাইতে পারবে না, সামলা খসাই দেব। কথা বলেন না কেন? শুধু খাওয়া হারাম। আল্লাহ পাক বলে দুনিয়া
দুনিয়ায় যারা সুদ খাবি, আল্লাহ বলছেন সুদের সবচাইতে ছোট গুনাহ নিজের মাকে বিয়ে করা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বড় গুনাহ আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কি ওটা কি? চা খাবো না আমি, এই চা তুমি খেয়ে নাও না। না, চা খাওয়ার ভিতরে দুইখান হাদিস বলবো, কথা কথা কেন চা দিতে হবে না। ভাইরা আমার, এই দেশে শুধু খাওয়া হবে না। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, এই দেশে কোনো বাটপাড়ি চলবে না, সিটারি করা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আপন ভাই তার অন্য ভাইয়ের সম্পদ জোর করে খাতি পারবে না। কথা কন না কার? আইন ছাড়া যাবে না। 1 বিঘার আইন যদি তুমি ছাড়ো, আল্লাহর কোরআন বাজারে হুজুর বলছে 1 বিঘার জমি যদি কেউ জোর করে নিছিস, কিয়ামতের ময়দানে 7 তবক আসমানের বেড়ি আল্লাহ তোমার গলায় লটকাই দিবে। সেদিন বুঝবা অবস্থা কি হয়ে যায়। পালানোর কোন পথ সেদিন পাবা না। দরদিন এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, বাজারে আমার বাংলাদেশে কোন সন্তান মার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। আমি অপশন গুলো দিয়া আয়াত টান দেবো। কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াজ কাহাকে বলে, কত প্রকার কি কি সব বলবো। যখন আমি আসতে হলো কেন আমি, যখন আমি ভাই আমার, এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোনো গায়েব কাটা চোর থাকবে না, চুরি করতে পারবে না। আল্লাহ পাকের বিধান, চোর যদি চুরি করে তার সাজা আছে কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আর জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বাইরামার আল্লাহ পাক বলেন রাসূল চোর চুরি করলে তার সাজা হলো হাত কাটো। পুরুষ আর মহিলা এই দুটার হাত কাট। আর ব্রিটিশ বলল 3 বছর জেল দিতে হবে। 379 কথা কন না, 7 বছর অথবা 9 বছর। মামা 5 বছর চোর, তাও ভালো একটা আইন বানাইছে। কিন্তু তোমরা এই দেশে চোরেরও বিচার হয় না। কথা বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আজ আমাদের দেশে চোর যদি ভ্যাংচোরও ধরা পড়ে, এর কোনো বিচার হয় না। কি বাজান, কথা ঠিক না? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আপনারা আল্লাহর কোরআনের মধ্যে আসছে চুরি করলে হাত কাটো, মহিলা আর পুরুষ দেখা দেখি নাই, হাত কাটতেই হবে। আর ব্রিটিশ বলল যে 3 বছর জেল দাও, মানবা কোনটা? কথা কন মানছেন কোনটা? হাত কাটবা সে আইন তো মানো নাই, বিদেশ তুমি মানো নাই, তাহলে তুমি কি মানছো কিয়ামতের ময়দানে ধরা পড়ব। সেদিন আমরা পলানোর কোনো পথ পাবো না। কথা বল না কেন? আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এ দরদিন, এই বাংলার জমিনে যদি কোন চোর ধরা পড়ে, তার কোন সাজা না দিয়া, এই দেশের কিছু লোকেরা আছে, মেম্বারেরা আছে, কিছু চেয়ারম্যান মাতবার এমপি মন্ত্রীরা চোরের কাছ থেকে টাকা নিয়ে পার্সেন্টি করে বিচার করে মিলাই দেয়। 1 লাখ 2 লাখ দিয়া মিশাই দিল যে যা চোরের বিচার হয়েছে। আপনারা বলেন এটা কি আসল ফয়সালা হলো?
কোরআনের ফয়সালা হলো না, তাহলে আপনি কি ফয়সালা দিলেন? হে দরদি, আল্লাহর আইন তুমি মানলা না, কোন কিসের আইন তুমি মেনে কাজ করেছ? কিয়ামতের ময়দানে এই জাতিরা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানোর কোনো পথ থাকবে না। পালাইবা কই যাইয়ারে মানুষ, পালাইবা কোন জায়গায়? আজরাইল যখন ধরবে কুশি, পালাইতে পারবা না কোথায়? এই কথা ঠিক না? নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। আমি বুঝতে পারছি যে আমার বাজান প্রধান অতিথিরাই আসছে, কি ঠিক না? কথা বলেন না কেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ বলেন, যারা আমার বিধান অনুযায়ী আমার কুরআন দিয়ে যারা রাষ্ট্র চালাও নাই, আল্লাহ পাক সূরা মায়দার মধ্যে এসেছে ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এখানে যারা কুরআনের হাফেজ আছো, আলেম ভাইরা আছো, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আরো জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় নাকি ভাইরা আমার? আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালাই নেই, বিচার করলো না, তারা হলো কাফের। একটু নিসায় একই সূরার মধ্যে আসছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। দুই নম্বর আল্লাহ বলেন, হে রাসূল, আমার বিধান আমার কুরআন দিয়ে যারা ফয়সালা করে নাই, রাষ্ট্র যারা চালালো না, তারা হলো জালেম। এরপরে একটু নিচে আবার নামলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাযিল করলাম, আল্লাহ কোরআন শরীফে যা নাযিল করেছেন, হাত উঠান, সেই অনুযায়ী যারা জমিনে ফয়সালা দাও নাই, কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে তাদের। আল্লাহ পাক বলেন তারা হলো ফাসিকের জাত। তাহলে আল্লাহ তিন কোয়ালিটি, তিন রকম বলেছেন, যারা আমার কোরআন দিয়ে বিচার করো নাই তারা হলো কাফের। হাত উঠান, তারা হলো কাফের। দুই নম্বরে যারা আমার বিধান অনুযায়ী চলো নাই, রাষ্ট্র পরিচালনা করো নাই কোরআন দিয়া, আল্লাহ পাক বলছেন তারা হলো জালেম, অত্যাচারী। তিন নম্বর আমার কোরআন দিয়া যারা দুনিয়া যারা ফয়সালা ঠিক মতো করো নাই, আল্লাহ পাক বলেন তারা হলো ফাসিক। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বাজানো, আমার দরদি যারা আছেন দাঁড়ানো সবাই বসে যান, আল্লাহর কোরআন শোনেন। যেহেতু এই কোরআন শরীফ এমন মধুর জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আপনারা যারা আজ কোরআনের টানে এখানে এসেছেন, আল্লাহু আকবার, এটা জান্নাতের বাগান। আর আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে শুধু কোরআন নয়, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি মঞ্চ তৈরি করব। জোরে কোন আল্লাহু আকবার।
জান্নাত ও কোরআন তেলাওয়াত হবে। সেদিন থাকবে নবী 25 জন নবী, কোরআন মাজিদে 25 জন নবীর কথা আছে। আল্লাহু আকবার। এই 25 জন নবীর নাম আপনাদের কি মুখস্থ? কথা কয় না। এই এখানে এত কথা বলে কেন? দাদা বুলবুল ভাই, এনানা কারা চাচায় শোনান শিগগিরা, এটা জান্নাতের বাগান বলি। আল্লাহু আকবার। এখানে কোনো বেকায়দা করা যাবে না, এটা জান্নাতের একটা মজলিস বলেন। আল্লাহু আকবার। কি বাজান ঠিক না? আমরা মুসলমান ভাই ভাই গ্যাঞ্জাম না করি, বলেন আমিন।